এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁড়ে চলে আসে। আজ আমি সম্প্রতি রিলিজ হওয়া প্যাট কাটা শোয়ের দ্বিতীয় পার্ট 200 এর প্রথম গল্পটি এক্সপ্লেন করব। দুর্দান্ত হরর, থ্রিলার আর সাসপেন্স নিয়ে নির্মিত প্রথম গল্পটির নাম ওয়াক্ত। দুনিয়াতে যারা খারাপ কাজ করবে তাদের শাস্তি এই পৃথিবীতেই হবে। এই চিরন্তন সত্যটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রথম পর্ব ওয়াক্তের কাহিনী। যারা হরর থ্রিলার গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই গল্পটি। তো চলুন আর কথা না বাড়ে সরাসরি চলে যাই মূল গল্পে। শুরুতেই রাস্তার পাশে 4টা ছেলেকে বসে ফুচকা খেতে দেখি। তারা ফুচকা খেতে খেতে একটা মেয়েকে দেখে নিজেদের মধ্যে মজা করছিল, কিন্তু একটু পর বোঝা যায় তাদের উদ্দেশ্য আসলে অন্য কিছু। তারা কোনো ক্রাইম করতে চলেছে। এর মাঝে আরো একটা ছেলে এসে তাদের এই ক্রাইমের জন্য অগ্রিম টাকা দেয়। এরপর মুখোশ পরে আর লাঠিসোঁটা নিয়ে তারা রাতের বেলা এগিয়ে চলে। তাদের কথা থেকে বোঝা যায় তারা কোনো একটি পার্টি অফিসে ভাঙচুর করতে যাচ্ছে। এরপর সেখানে পৌঁছে তারা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের শব্দের মধ্যে একজন ওই জায়গাটা পুড়িয়ে দিতে বলে। এরপর আগুন ধরিয়ে দিয়ে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়ে গেছে। এই ঘটনায় 4 জন নিহত আর আহত 11 জন। যারা আগুন লাগিয়েছিল তাদের মধ্যে বড় চুলওয়ালা ছেলেটার নাম আলতাফ। সে শুয়ে শুয়ে মোবাইলে এই নিউজগুলো দেখছিল। তার পাশে সাউন্ড বক্সের মিউজিক চলছিল আর একজন এসে তার কাছে বিড়ি চায়। তবে আলতাফ কিছু না বলে সে একটা খুঁজতে থাকে। তারপর সে একটা বিড়ি খুঁজে পেয়ে আলতাফকে বকতে থাকে আর বলে গান বন্ধ করতে, গান একটু পর আজান দিবে। একটু পর আজান দিলে দেখা যায় আলতাফ তখনও ফোন দেখছে। হুট করে তার মনে হয় দরজা দিয়ে কেউ উকি দিয়ে তাকে দেখছে। তখন সে তার বন্ধু রাজকে ডেকে বলে, লাইটার পেয়েছিস নাকি? এরপর আর বেশি কিছু না ভেবে সে ফোনে আবার ব্যস্ত হয়ে পড়ে। সে তখন শুয়ে শুয়ে জিলাপি খাচ্ছিল, কিন্তু এবার সে কাউকে দেখতে পায় দরজায় উকি দিতে। সে উঠে বসে এবং আবার রাজুকে বলে ফাজলামি না করতে। তারপর একটা হাত দরজায় দেখা যায়, সাথে একটা মেয়েকেও দেখা যায়। এবার আলতাফের হার্টবিট বেড়ে যায়। ধীরে ধীরে একটি মহিলা সামনের দিকে হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে আসছিল। আলতাফ তখনই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে তার দিকে। এরপর কোনো মতে বলে তুমি, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না। আলতাফ বলে তুমি আসছো? কেউ দেখে নাই তো? আমাকে ফলো করতেছো তুমি? আমি কিন্তু তোমাকে ফলো করি। কি করো? কোথায় থাকো? সব জানি। মেয়েটা তখনও নিশ্চুপ। আলতাফ এবার ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। মেয়েটা নিষ্ফলকভাবে তাকিয়ে আছে। এরপর সব অন্ধকার হয়ে যায়। রাজু অন্য রুমে গিয়ে জুড়ে জুড়ে নক করছে। দরজা খুলে তাদের 2 বন্ধু বেরিয়ে আসে। রাজু বলে আলতাফ, এটুকু বলে সে আর কোনো কথা বলতে পারে না। অন্য 2 জন বলে কি হয়েছে? উত্তর না দিয়ে আলতাফের রুমের দিকে এগিয়ে যায়। পিছে পিছে বাকি 2 জনও লম্বা বারান্দা দিয়ে 2 পা এগোতেই একজন বলে পুরা গন্ধ কিসের? রাজু বলে আলতাফের। প্রশ্ন করা ছেলেটিও অবাক হয়ে রুমে গিয়ে যা দেখে তাতে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারেন্টের বোর্ডের মধ্যে 2টা আঙ্গুল টুপ প্লাগের মতো করে প্রায় পুরোটা শরীর পুড়ে যাওয়া আলতাফের লাশ দেখতে পায় তারা। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সেখানে পুলিশ এসেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ঘটনাটা ভোরের আজানের সময়, অর্থাৎ ফজরের টাইমে। রাজু জানে সে বারান্দায় সিগারেট খাচ্ছিল। পুরা গন্ধ পেয়ে রুমে ঢুকে সে এই ঘটনা দেখে। দৃশ্য ঘোরালে দেখা যায় তাদের একজন বারান্দায় বসে আছে। তাদের অন্য এক বন্ধু কায়সার এসে বলে আলতাফের টাকার ভাগ রাজু নিয়ে ভাগছে। এরপর রাজু সেখানে আসলে কায়সার রাজুকে বলে টাকাটা সে নিয়েছে কিনা। এরপর সেখানে আবার এক পুলিশ এসে জিজ্ঞাসা করে তারা 5 জন কাল একসাথে ছিল কিনা। তারা বলে হ্যাঁ। তাদের কথা শুনে বোঝা যায় তাদের আরো একটা ফ্রেন্ডের নাম জাহাঙ্গীর, যে এই মেসে থাকে না, বাইরে থাকে। জাহাঙ্গীরকে ফোন দিয়ে তারা আলতাফের মৃত্যুর খবর জানায়। জাহাঙ্গীরের মা টেবিলে তখন খাবার রেডি করছিল। জাহাঙ্গীর বলে তার এক বন্ধু আত্মহত্যা করেছে। জাহাঙ্গীরের মা বলে ওইগুলা ভালো পোলা না। এই সময় রুমের টিভিতে নিউজ হচ্ছিল। দেখা যায় গতকালের ফজরের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় সেই সময় পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছে। তাই তার ছেলে তার বাবার হত্যাকাণ্ডের জন্য আল্লাহর কাছে বিচার চায়। জাহাঙ্গীরকে দেখে খুব বিমর্ষ মনে হচ্ছিল। সে বলে আমি পাপ করেছি আম্মা। এজন্যই কি আলতাফ সুসাইড করলো? তার মা বলে ওকে একটা ঘটনা বলি। তারপর তার মা একটা ঘটনা বলে আর বলে এই জগতে পাপের বিচার হয় না, হয় কবরে। কিন্তু কিছু কিছু পাপ এত জঘন্য হয় যে কবরও নিতে পারে না। এর পরের দৃশ্যে তাদের 3 বন্ধুকে একসাথে দেখা যায় ছাদের উপরে বসে আছে। তারা জাহাঙ্গীরকে ফোন দিচ্ছিল। জাহাঙ্গীর ফোন করে বলে মায়ের সঙ্গে ভাত খাই, পরে কথা হবে। এই সময় আজান পড়ে। তারপর দেখা যায় জাহাঙ্গীরের পাশে তার মা না,
একজন মৃত মহিলা বসে আছে, কিন্তু জাহাঙ্গীর প্রথমে তাকে খেয়াল করে না। সে খেতে খেতে হঠাৎ তার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে শুরু করে। এরপর সেই ভয়ঙ্কর মহিলা তাকে জোর করে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিতে থাকে। রক্ত পড়তে পড়তে জাহাঙ্গীর মারা যায়। জাহাঙ্গীরকে ফোনে না পেয়ে তার অন্য বন্ধুরা এই সময় তার বাসায় আসে, কিন্তু বাসায় এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পালিয়ে যায়। এরপর তারা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবে তাদের উপরে অভিশাপ লেগেছে। ফজর আর জোহরের ওয়াক্তে দুজন মারা গিয়েছে। তাদের মধ্যে বাকি আছে আর 3 জন। তাদের মধ্যে একজন বুঝতে পারে সে পাপ করেছে, তাদের এই কাজের শাস্তি তারা পাচ্ছে। এই নিয়ে বাকি 2 জন ঝগড়া করতে থাকে, আর একজন ছাদের কিনারার দিকে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে। এই সময় আসরের আজান হচ্ছিল, কিন্তু পেছন থেকে তাকে রাজু আটকায়। রাজু কাঁদতে কাঁদতে বলে আত্মহত্যা মহাপাপ, কিন্তু তার বন্ধুটি বলে আমরা মহাপাপ করে ফেলেছি। এটা বলে সে লাফিয়ে পড়ে। রইল বাকি 2 জন, রাজু ও তার বন্ধু কায়সার। সিএনজিতে কোথাও যাচ্ছিল। সিএনজিতে সে অগ্নিকাণ্ডের খবর শুনছিল ড্রাইভার তাদের বলে যারা এই কাজ করেছে তাদের শাস্তি এই দুনিয়াতেই হইব। এই কথা শুনে কায়সার ভীষণ রেগে যায় এবং ড্রাইভারকে ধমকায়। এরপর তারা এক হুজুরের কাছে আসে। হুজুর জিজ্ঞাসা করে কি হয়েছে। সমস্ত ঘটনা খুলে বললে হুজুর জানায় তারা মহাপাপ করেছে, তাদের উচিত তওবা করা, আল্লাহ চাইলে মাফ করবেন। আরও বলে ওসিকে ফোন দিয়ে সবকিছু জানাতে। রাজু ফোন দিতে গেলে কায়সার আবার রেগে যায়। সে বলে পাপ করেছি মানলাম, কিন্তু আজানের সময় কেন মরতে হচ্ছে? আজানের সময় তো শয়তান পালাই, কিন্তু ভালো মুসলমানে কেন মরা লাগবো? এবার হুজুর তার কানের কাছে এগিয়ে এসে বলে তুই ভালো মুসলমান? কে বলেছে? এটা বলে হুজুর তার হাত কামড়ে ধরে এবং সে চিৎকার করে ওঠে। রাজু এগিয়ে আসে তাকে থামানোর জন্য, কিন্তু দেখা যায় কায়সার নিজেই তার হাত কামড়ে ধরেছে। কায়সার সেখান থেকে দৌড়ে একটি মোটরসাইকেলের উপরে উঠে বসে। মোটরসাইকেলের উপর একটি হেলমেট রাখা ছিল। কায়সার হেলমেটটি তুলে তার মাথায় পড়তে চাইলে দেখা যায় সেটাতে ব্লেড লাগানো আছে এবং ভয়ঙ্করভাবে ঘুরছে। কায়সার সেটা মাথার উপরে পড়ে ফেলে এবং সেখানেই মারা যায়। এখন মাগরিবের আজান পড়ছে। এবার আছে শুধু রাজু। তাকে দৌড়াতে দেখা যায়। সে ফোনে কাউকে জিজ্ঞাসা করে আপনার স্টুডিও কই। দেখা যায় রাজু একটি স্টুডিওতে আসে। সেখানে স্টুডিওর মালিক সঞ্জয়কে বলে তার একটি স্টুডিওতে রুম লাগবে। সঞ্জয় প্রথমে রাজি হয় না, কিন্তু রাজু একটি টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে তাকে রাজি করায়। স্টুডিওতে একটি রুম সঞ্জয় রাজুকে দেয়। রাজু জিজ্ঞাসা করে এখানে তো আজান শোনা যাবে না তাই না? লোকটি বলে বোমা ফুটলেও শোনা যাবে না। রাজু কিছুটা নিশ্চিত হয়ে এদিক ওদিক দেখতে থাকলে পেছন থেকে একটি বাচ্চা ছেলে বলে আঙ্কেল চা খাবেন? রাজু ধমক দিয়ে বলে এই তুমি কে? আর সঞ্জয় দিকে তাকিয়ে বলে ও কি আসল? সঞ্জয় বলে ও তো এখানে কাজ করে। ছেলেটিকে চলে যেতে বলে সঞ্জয়। রাজু বলে কোথাও যাওয়া লাগবে না, এখনই আজান দিবে। রাজু এই সময় খুব ঘামছিল এবং অস্বাভাবিক মনে হচ্ছিল তাকে। এরপর রাজু হাসতে থাকে, এটা ভেবে যে আজানের শব্দ শোনা যাচ্ছে না। ছোট ছেলেটা হুট করে অসুস্থ হয়ে যায়। বাচ্চাটির অবস্থা দেখে সঞ্জয় রাজুকে বলে ওকে বাইরে নিতে হবে। রাজু নিষেধ করে। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল তার খুব সাফোকেশন হচ্ছে। বাচ্চাটি হঠাৎ নিথর হয়ে পড়ে। মনে হচ্ছিল সে মারা গিয়েছে, কিন্তু হুট করে ছেলেটি আজান দিতে শুরু করে। রাজু ধীরে ধীরে পিছু হটতে থাকে এবং দেয়ালের সাথে পিঠ থেকে যায়। আর দেয়াল থেকে হঠাৎ করে 2টা হাত তার গলা চেপে ধরে। সেই হাত স্টুডিওর দেয়াল ফাঁক করে ফেলে। দেখা যায় মুখোশ পরিহিত তার অন্য মৃত বন্ধুদের। তারা তখন রাজুকে মারতে থাকে, প্রচণ্ডভাবে মারতে থাকে। এদিকে স্টুডিওর বাইরে দেখা যায় স্টুডিওর ভেতরে আসলে কেউ নেই। বাইরে থেকে সঞ্জয় বারবার স্টুডিওর দরজা খুলতে বললেও রাজু দরজা খুলতে পারে না। ওয়াক্ত এপিসোডের কাহিনীটি এখানেই শেষ হয়। তো 200 প্রথম গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 200 পরবর্তী গল্পগুলোর এক্সপ্লেনেশন পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো মুভি নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।